ঈদের দিন থেকে দেশের পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন হাজারো মানুষ। ঈদের পরদিন আজ ভিড় বাড়ছে আরও। প্রতিনিধিদের তথ্য ছবিতে তুলে ধরা হচ্ছে সেই চিত্র। নাটোরের উত্তরা গণভবন সহ দর্শনীয় স্থানগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সব বয়সের মানুষ। নেই প্রাত্যহিক জীবনের ব্যস্ততা, তাই উত্তরা গণভবন, অর্ধবঙ্গেশ্বরী, রানী ভবানী রাজবাড়ি, ডিসি পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের চোখে মুখে ছিল সেই আনন্দের বহিঃপ্রকাশ। আসলাম উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, মানে হচ্ছে চারপাশে ফুল, এত ভালো লাগে। দাদু বাড়িতে ঈদ করতে আসছি, তার পাশাপাশি এখানে অনেক গাছপালা, অনেক ফুল আছে, যেগুলো দেখে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে। মৌলভীবাজারে চা বাগান সহ জেলার দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনকে। তবুও দর্শনার্থীদের নিরাপত্তা দিতে মনে মনে ছিল কঠোর নজরদারি। আমরা ঈদের একদিন আগে আসছি, এমনি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শ্রীমঙ্গল তো অনেক সুন্দর জায়গা। ঈদ উপলক্ষে টুরিস্ট নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং ঈদ আনন্দ তাদের উপভোগ করতে পারে। আমাদের সকল তৎপরতা বলবৎ আছে। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। চৈত্রের তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে সমুদ্র সৈকতে ঈদ আনন্দে মেতেছেন পর্যটকরা। সৈকতে সমুদ্র স্নানে বাঁধ ভাঙা উচ্ছ্বাসী বলে দিচ্ছে কতটুকু আনন্দে মেতেছেন আগত দর্শনার্থীরা। এখানে তো অবশ্যই ভালো লাগে, প্রত্যেক বছরই আসা হয়। প্রচুর ভিড়, গরম, মোটামুটি সব মিলে একটু ভালো লাগতেছে, খারাপ। 5 দিনের ছুটিতে রাঙামাটি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সমাগম বেড়েছে। রাঙামাটি পর্যটন, ঝুলন্ত ব্রিজ, পলোয়েল পার্ক, আরণ্যক, রাজবন, বিহার দেখতে দূর দূরান্ত থেকে রাঙামাটিতে ভিড় করছেন পর্যটকরা। জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী পৌর ঈদ মেলা। প্রতি বছর ঈদ উল ফিতরের দিন এই মেলা শুরু হয়। 5 দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে মাদারগঞ্জে উৎসবের আমেজ বইছে। ঐতিহ্যবাহী এই মেলায় কৃষিপণ্য, মাটির জিনিস, ট্যাপা পুতুল, বাঁশ ও বেতের সাংসারিক জিনিস, বীজ, খেলনা, কসমেটিক, কাঠ ও লোহার আসবাবপত্র পাওয়া যাচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।